সারা সপ্তাহের ব্যস্ততার শেষে শনি আর রবিবারের জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ এই দুটো দিনই আমাদের ছুটির দিন। আর সেই দুটো দিন আমরা তিনজনে মিলে খুব সুন্দরভাবে সময় কাটাই। ছুটির দিনে আমরা সবসময় চেষ্টা করি বাড়ির বাইরে কোথাও না কোথাও আশপাশটা ঘুরে বেড়াতে। তা এরকমই ঘুরতে ঘুরতে আমরা আজকে চলে এসেছি নিউ টাউনের যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের নিচে। কলকাতাতে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, এক কথায় বৃষ্টি যেন পিছু ছাড়ছে না। অনেকক্ষণ ধরেই ভাবছিলাম বের হব, কিন্তু বৃষ্টির জন্য খানিকটা দেরি করেই বেরিয়ে আসলাম। ওই যে দূরে সেন্ট্রাল মল ছিল, আর এই হলো নিউ টাউনের সিটি স্কয়ার গ্রাউন্ডের উপরে ক্লক টাওয়ার। আমি এখন এই সিটি স্কয়ার গ্রাউন্ডের পাশেই যে রাস্তাটা সেখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে গাড়ি পার্ক করেছি। গাড়ি পার্ক করার জন্য এখানে লোক থাকে। আমরা বৃষ্টির জন্য খানিকটা দেরি করে আসলেও তবে খুব একটা বেশি ভিড় এখনো হয়নি, তাই বেশ কাছাকাছি পার্কিংটা পেয়ে গিয়েছি। তবে উইকেন্ডে এই রাস্তায় ভীষণ ভিড় থাকে। গাড়ি পার্কিংয়ের জন্য এত কাছাকাছি জায়গা আমরা সবসময় পাই না। একটু খানিকটা এগিয়ে গিয়ে সেন্ট্রাল মলের সামনে দিকটাতে আমরা গাড়ি রাখতে পারি। তো আজকে আমরা যেখানটাতে এসেছি সেখানে আমরা বেশিরভাগ সময় ছুটির দিনে এখানে আসি। এটি হলো নিউ টাউনের সিটি স্কয়ার গ্রাউন্ডের একেবারে অপোজিটে ফুড ট্রাকের রাস্তা। ভালো ভাষায় বলতে গেলে এটি হলো কলকাতার স্ট্রিট ফুড ট্রাক জোন। এই জায়গাটিতে উইকেন্ডে প্রচুর পরিমাণে ভিড় হয়। প্রথমে আমরা চলে এসেছি র্যাপ কাবাব বিরিয়ানির দোকানে। আর যেহেতু আমরা সন্ধে লাগার খানিকক্ষণ আগেই এখানে এসেছি, এখনও কিন্তু সেভাবে ভিড় হয়নি, না হলে দোকানগুলোতে বসার জায়গা পাওয়া যায় না। আমরা প্রথমেই নিয়ে নিয়েছিলাম তন্দুরি মোমো। যদিও এর আগে আমি কখনো তন্দুরি মোমো খাইনি। এই দোকানে এসেই প্রথম দেখলাম যে এখানে তন্দুরি মোমো বিক্রি করা হচ্ছে, এবং দোকানদার যিনি ছিলেন তিনি আমাদের রেকমেন্ড করলেন এটা খাওয়ার জন্য। ওখানে তন্দুরি মোমো খাবার পরে আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে স্ট্রিট ফুড জোন বলা হয় জায়গাটিতে, কারণ এখানে পর পর লাইন দিয়ে প্রচুর ফুড ট্রাক দাঁড়িয়ে থাকে, আর এক একটি ফুড ট্রাকে এক এক ধরনের খাবার দাবার পাওয়া যায়। যেমন আগের দোকানটিতে দেখলাম ডমিনোজের পিৎজা, আর এখানে রয়েছে একটি ফুচকার দোকান। এখনও দোকানটি খোলেনি, আর খানিকক্ষণ পরে আশা করা যায় খুলে যাবে। এরকম লাইন দিয়ে আপনি দোকান দেখতে থাকবেন, এবং কোন দোকানে কি পাওয়া যায় সেটাও আপনি দেখলেই বুঝে যাবেন, এবং আপনার পছন্দ অনুযায়ী খাবার দাবার আপনি সেখান থেকে নিয়ে এখানে বসে খানিকক্ষণ সময় আপনার পরিবার বন্ধু বান্ধবের সাথে কাটাতে পারবেন। এই জায়গাটি ভীষণ হ্যাপেনিং। উইকেন্ডে সন্ধেবেলাতে এসে এখানে এতটাই ভালো লাগে, তাই আমরা প্রায়শই এখানে এসে থাকি। এই ফুড ট্রাকগুলোর বৈশিষ্ট্য হলো ফুড ট্রাকগুলো খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো থাকে, এবং তার সামনে থাকে বসার জায়গা, যাতে সেখানে বসে লোকজন তাদের পছন্দের খাবারগুলো ফুড ট্রাক থেকে কিনে খেতে পারে। আর এই হলো সেই নিউ টাউনের যে ব্রিজ, যেটা কার্নিভাল স্ট্রিট নামে পরিচিত। এই যে এখানে নিচে সোনাঝুরির হাট বসেছে, ওই যেখানে লোকজন যাতায়াত করছে তার ঠিক এই যে উল্টো দিকের যে রাস্তাটা সেখানে। আর এই রাস্তা ধরে আমরা খাওয়া দাওয়া করে হাঁটছি। আর এখানটাতে হেঁটে যেতেও ভীষণ সুন্দর লাগে। চারিদিকে গাছ রয়েছে, সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। এক কথায় জায়গাটা যে ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো, এবং এখানে আসলে ভালো লাগবেই। যাই হোক, আমরা খানিকটা ঘুরে ফিরে আবারও এসেছি আরেকটি দোকানে, সেটি হলো ফুচকার দোকান। তা এই দোকানটিতে এসে আমরা নিয়েছিলাম ফুচকার সাথে সাথে ছিল হচ্ছে দই বড়া এবং আরও অনেক রকম খাবার দাবার। তো এখানে যে কটা দোকান থেকে যা যা খাবার আমি অন্যান্য দিন খাই বা আজকেও খেয়েছি, সব কটা খাবার ভীষণ সুন্দর, এক কথায় অনবদ্য। ফুড ট্রাক জোন বা কার্নিভাল স্ট্রিটের যে প্রধান আরও একটি বৈশিষ্ট্য, সেটি হলো যে এখানে একসাথে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড আপনি পেয়ে যাবেন। খাবার দাবারের পাশাপাশি এখানে ছোট বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। আপনারা যারা এখনও এখানে আসেননি, অনায়াসে কোনো একটি ছুটির দিনে আপনার পরিবারের সাথে এসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে।